আজকে আমরা দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমসমূহ নিয়ে আলোচনা করব। দণ্ডবিধিতে চতুর্থ অধ্যায়ে বলা আছে 74 থেকে 106 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে এই সাধারণ ব্যতিক্রম নিয়ে। এটা কেমন? সেটা হলো, সাধারণ ব্যতিক্রম বলতে আমরা কি বুঝি? দণ্ডবিধির 176 থেকে দণ্ডবিধির 76 থেকে 106 ধারায় কিছু কার্য এবং কার্যবিরতিকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সকল কার্য বা কার্যবিরতিগুলোকে ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রম বলে। তাহলে আমরা দেখলাম যে সিআরপিসির কিছু কার্য বা কার্যবিরতিকে হচ্ছে যেগুলো আর কি 74 থেকে 106 ধারায় বর্ণিত হয়েছে, সেই কার্য এবং কার্যবিরতিগুলোকে জেনারেল এক্সেপশনের মধ্যে ফেলা হয় বা সাধারণ ব্যতিক্রম সমূহের মধ্যে ফেলা হয়। আমরা একটি উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। সাপোজ আমরা জানি যে 300 ধারায় যদি কেউ অপরাধ করে তাহলে তাকে কি করা হয়? সে খুন করেছে বলে অভিহিত করা হয় এবং তার একমাত্র শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তো আমরা মনে করি খকে খুন করেছে। কি করেছে? খকে খুন করেছে। এখন যদি যদি এটা প্রমাণ করে, যে সে আত্মরক্ষায় খকে খুন করেছে, তাহলে সে সাধারণ ব্যতিক্রম সমূহের মধ্যে সে সাধারণ ব্যতিক্রমের দ্বারা সেই দায় হতে অব্যাহতি পেতে পারে। এই আত্মরক্ষাটি কেমন হতে পারে? যে হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে সে আত্মরক্ষায় খকে খুন করেছে, এক্ষেত্রে সে 300 ধারার সেই দায় হতে অব্যাহতি পেতে পারে। এখন আমরা এটা জানবো যে এই যে সে অব্যাহতিটা পাবে, সে অব্যাহতিটা কোন আইনের দ্বারা পাবে? এখানে সাক্ষ্য আইনের 105 ধারায় উল্লেখ আছে যে এই সাধারণ ব্যতিক্রমটা প্রমাণ করতে হবে আসামিকে। আসামি বলতে মূলত এই ব্যতিক্রম দাবি করবে কিন্তু একমাত্র আসামি, কারণ সে যে সেই কার্যটা, অর্থাৎ কার্য বা কার্যবিরতিটা সে যে উদ্দেশ্যমূলকভাবে করেনি, সেটা প্রমাণের ভার আসামি, মানে যে দাবি করবে তারই। আমরা পরবর্তীতে আরো আলোচনা করব, সেগুলো দেখতে হলে পরের ভিডিওগুলো দেখুন।